ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর আবার আমার বই দ্বিতীয় পর্বের 128 পাতার পড়া নিয়ে। কেমন, এই পাতাতে আমরা শিখব হাতে রাখা যোগের ধারণা, তাই তো? তাহলে চলো আমরা যোগগুলো করে নিই। কেমন, তোমরাও করে নাও আমার সঙ্গে যোগগুলো দেখে দেখে। দেখো, একটা, দুটো, তিনটে, মানে 3 রাশির যোগ আছে, ঠিক আছে? তাহলে 8-এর সঙ্গে আগে 9 যোগ করব, মানে 9 গাঁট যোগ করব, যত হবে তার সঙ্গে 6 গাঁট যোগ করব, ঠিক আছে? তাহলে 8-এর পরে 9 গাঁট যোগ করো, 8-এর পর থেকে 9 গাঁট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17। এবার 17-এর পরে 6 গাঁট, 18, 19, 20, 21, 22, 23। তাহলে এখানে হবে 23-এর 3। হাতে কত আছে না 2, 2 10 3 23, যেহেতু 2, এই 3-এর সঙ্গে 2 যোগ করলে হবে 5। কেমন, তাহলে 53। কেমন, পরে অঙ্ক দেখো, 3-এর সঙ্গে 0 যোগ, 0 যা হবে তার সঙ্গে 7 যোগ হবে। তো আমরা জানি 3-এর সঙ্গে 0 যোগ করলে 3 হবে, 3-এর সঙ্গে 7 যোগ করো, 4, 5, 6, 7, 8, 9, 10, 10। তাহলে এখানে 10-এর 0, হাতে 1। 3-এর পরে 2 গাঁট যোগ করো, 3-এর পর 4, 5, আর 5-এর পরে হাতের 1 যোগ করো, কত হবে না 6। তাহলে 6-এর 0, 60, ঠিক আছে? এখানে দেখো 9-এর সঙ্গে 0 যোগ করতে হবে, তারপরে 5। তোমরা জেনে রাখো, কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করতে হলে সেই সংখ্যাই হবে, ঠিক আছে? তাহলে 9-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে না 9 হবে। 9-এর পরে 5 গাঁট যোগ করো, 10, 11, 12, 13, 14। তাহলে 14-এর 4, হাতে 1, যেহেতু 1 10 4 14। কেমন, তাহলে 2-এর পরে 3 গাঁট যোগ করো, 2-এর পর 3, 4, 5, আর 5-এর পরে 3 গাঁট যোগ করো, 6, 7, 8। এবার 8-এর সঙ্গে হাতের 1 যোগ করো, 8-এ 1 হবে 9। তাহলে 9 10 4 94 যোগফল। কেমন, এরপরে দেখো 9-এর সঙ্গে 5 গাঁট যোগ করবো, ঠিক আছে? 9-এর পর থেকে 5 গাঁট যোগ করো, 10, 11, 12, 13, 14। 14-এর পরে 2 গাঁট যোগ করো, 15, 16। তাহলে এখানে 16-এর 6, হাতে 1। কেমন, এবার 1-এর পরে 3 গাঁট যোগ করো, 1-এর পর 2, 3, 4, 4-এর পরে আবার 4 গাঁট যোগ করো, 5, 6, 7, 8, 8 হচ্ছে, 8-এর সঙ্গে হাতের 1 যোগ করো, যোগ করলে হবে 9। কেমন, তাহলে 9 10 6 96, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যোগগুলো আমরা করে নিলাম, তোমরাও দেখে দেখে করে নিও। এবার দেখো, পরে এখানে লেখা অঙ্ক আছে, তাই তো? দেখো, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল। তাহলে কি করতে হবে না যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, মিমিকে দিলেন কটি না 14টি লিচু, তাহলে এখানে আমরা 1 10 4 14 বসিয়ে দেবো। পথিককে দিলেন 19টি লিচু, তাহলে এখানে আমরা 1 10 9 19 বসিয়ে দিলাম। ঝুড়িতে আছে 13টি লিচু, এখানে আমরা 13 বসিয়ে দিলাম। কেমন, তাহলে দেখো, এবারে আমরা যোগ করে নেব। 3-এর পরে 9 গাঁট যোগ করো, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12-এর সঙ্গে 4 গাঁট যোগ করো, 13, 14, 15, 16। তাহলে এখানে বসবে 16-এর 6, হাতের 1টা উপরে বসে যাবে এখানে। এবারে এখানে তুমি যোগ করো, 1-এর সঙ্গে 1 গাঁট আর 1 গাঁট, তাহলে 3টে 1 আছে, তাহলে 1 2 3, 3। 3-এর সঙ্গে হাতের 1 যোগ করে দাও, কত হবে না 4, ঠিক আছে? তাহলে ঝুড়িতে মোট লিচু ছিল 46টি। ওকে, এরপর দেখো, এখানে তোমাকে লিখতে হবে, মানে গল্প তৈরি করতে হবে। অঙ্কটা এখানে বসানো আছে। জিলিপি 22 টাকা, পাঁপড় ভাজা 17 টাকা, বাদাম ভাজা 38 টাকা, মোট খরচ কত? তাহলে আগে আমরা যোগটা করে নিই। কেমন, 8-এর পরে 7 গাঁট যোগ করো, কত হবে 9 10 11 12 13 14 15। তাহলে 8-এর সঙ্গে 7 যোগ করলে 15 হচ্ছে, 15-এর সঙ্গে 2 গাঁট যোগ করো, 16 17। তাহলে এখানে বসে যাবে 17-এর 7, হাতের 1টা এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে 3-এর সঙ্গে 1 গাঁট যোগ করো, 3 1 4, 4-এর পরে 2 গাঁট যোগ করো, 5 6, আর হাতে 1 আছে, 6 1 7। কেমন, তাহলে মোট খরচ 77 টাকা। আর আমি যেভাবে গল্পটা তৈরি করেছি তোমরা সেভাবেই এখানে লিখে নিতে পারো। কি লিখেছি দেখে নাও। রামবাবু মেলাতে গিয়ে জিলিপি কিনলেন 22 টাকার, পাঁপড় ভাজা কিনলেন 17 টাকার।
এবং বাদাম ভাজা কিনলেন 38 টাকার। মেলাতে রামবাবু কত টাকা খরচ করলেন হিসাব করে দেখি। আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। রামবাবু মেলাতে গিয়ে জিলিপি কিনলেন 22 টাকার, পাঁপড় ভাজা কিনলেন 17 টাকার এবং বাদাম ভাজা কিনলেন 38 টাকার। মেলাতে রামবাবু কত টাকা খরচ করলেন হিসাব করে দেখি। ঠিক আছে, এভাবে তোমরা এই পাতার অঙ্কগুলো করে নিও। তো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।